মাছের প্রজনন, বংশবৃদ্ধি এবং অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর কাপ্তাই হ্রদে নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরা বন্ধ রাখা হয়। এবছর হ্রদের পানি দ্রুত কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই 24 এপ্রিল মধ্যরাত থেকে মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করে রাঙামাটি জেলা প্রশাসন। প্রথমে 1 আগস্ট থেকে মাছ ধরা শুরুর কথা থাকলেও হ্রদে মাছের আশানুরূপ বৃদ্ধি না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও 10 দিন বাড়ানো হয়। ফলে টানা 105 দিন পর 10 আগস্ট মধ্যরাত থেকে আবারও মাছ আহরণের অনুমতি দেওয়া হয়। নিষেধাজ্ঞা শেষে হ্রদের প্রায় 26,854 জন নিবন্ধিত জেলে নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে নেমেছেন। দীর্ঘদিন পর মাছ আহরণের সুযোগ পেয়ে তাদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। নিষেধাজ্ঞার সময় হ্রদে মাছের উৎপাদন বাড়াতে প্রায় 60 মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এদিকে মাছ আহরণ শুরুর সঙ্গে সঙ্গে রাঙামাটির প্রধান মৎস্য বিপণন কেন্দ্র সহ কাপ্তাই, মারিশা ও মহালছড়ির উপকেন্দ্রগুলোতে শুরু হয়েছে মাছ অবতরণ ও শুল্ক আদায়ের কার্যক্রম। দীর্ঘ বিরতির পর সচল হয়েছে স্থানীয় বরফ কলগুলো। মাছের সরবরাহ বাড়ায় ব্যবসায়ীরাও আশাবাদী। জেলেদের প্রত্যাশা, এবার হ্রদে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাওয়া যাবে এবং তাদের দীর্ঘদিনের আর্থিক সংকট কিছুটা কাটবে। সব মিলিয়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণ ঘিরে ফিরেছে কর্মচাঞ্চল্য। একই সঙ্গে মৎস্য খাত থেকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। দীর্ঘ 105 দিনের নিষেধাজ্ঞার পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হওয়ায় জেলেদের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে পুরো মৎস্য বাজারে। সাগরিকা ইসলাম, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।